30 মে 2026 ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে অপারেশন সিঁদুর 2.0 প্রস্তুত। আসলেও ভারতের যে সেনাপ্রধান আছেন যিনি বলেছেন যে 2.0 সিঁদুর প্রস্তুত, এটা আসলে কতটুকু জিওপলিটিক্যাল থ্রেট, কতটুকু এটা বাস্তব প্রেক্ষাপটে এটা আসলে সত্যি সম্ভব কিনা এবং দক্ষিণ এশিয়ায় আবার নতুন করে যুদ্ধের ছায়া কিনা। তাছাড়া এই যে অপারেশন সিঁদুর 2.0 সেটা আসলেও গ্লোবাল যে বর্তমানে ওয়ার চলছে সেটার সাথে কতটুকু আসলেও সামঞ্জস্যপূর্ণ। এছাড়া ভারতের যে সামরিক সক্ষমতা রয়েছে, পাকিস্তানের সামরিক সক্ষমতা এবং বর্তমানে বাংলাদেশ কোন অবস্থানে রয়েছে সেই বিষয় নিয়ে আসলে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি আসলেও দক্ষিণ এশিয়ায় কী হতে চলেছে। আর ডেফিনেটলি যদি আমার কথা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, একটি লাইক এবং ডেফিনেটলি একটি কমেন্ট করে ফেলেন। তো প্রথমে যেটি বলতে চাই সেটা হচ্ছে যে কথাটি আসলে এসেছে সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে অপারেশন সিঁদুর 2.0 প্রস্তুত। আসলেও এই যে ঘটনাটি সেটা যদি আমি প্রথমে একটি বিশ্ব যে যুদ্ধ চলছে বর্তমানে, বিশ্বের যে যুদ্ধ সেটার সাথে যদি রিলেট করতে চাই কতটুকু বাস্তব সেটুকু আগে আমি আলোচনা করতে চাই। প্রথমে যদি ধরি যে আসলেও পারমাণবিক বোমা দুটি রাষ্ট্র, এটা হচ্ছে পাকিস্তান এবং ভারত। স্পেশালি আমি এই টপিককে কেন্দ্র করে বলছি, অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে, যে পারমাণবিক বোমা থাকলেই যে মানে কোনো দেশ জয়ী হবে যুদ্ধে সেটা না। যেহেতু দুজনেরই সক্ষমতা রয়েছে সেহেতু কিন্তু এই পারমাণবিক বোমার মাধ্যমে যে যুদ্ধ সফল হবে সেটাও না। এবং এখন বর্তমান যে বিশ্ব সেই বিশ্ব কিন্তু অনেকটাই বেশি ট্রেড ডিপেন্ডেন্ট, সেটা আমরা দেখেছি যে ইরান যুদ্ধের কারণে বর্তমানে যে ওয়ার্ল্ডে কি রিসেশন চলেছে 3 মাস অর্থনীতির, সেটা কিন্তু সারা বিশ্ব এক্সপিরিয়েন্স করেছে। স্পেশালি আমেরিকার যে ইকোনমি, তাদের যে ডিপ্রেশন চলছে ইকোনমিতে, এটাও কিন্তু ইরান যুদ্ধের একটা ইম্প্যাক্ট। সো সেইখানে এই ওয়ারটা কতটুকু আসলে বাস্তবে প্রেক্ষাপটে হবে কি হবে না সে বিষয় নিয়ে যথেষ্ট সন্দিহান আমি। এখন ধরেন যে ইরানের সাথে এই যুদ্ধের রিলেশনটা যদি আমি একটু বিস্তারিত ব্যাখ্যা করতে চাই তাহলে এইভাবে ব্যাখ্যা করতে হয় যে ইরানকে বেসিক্যালি কিন্তু আমেরিকা যে অ্যাটাকটা করেছে তার তেলের মজুদের কারণে। আমেরিকার বেশি দরকার ছিল তার পেট্রোডলার, এবং ইরানকে কাবু করতে পারলে কিন্তু মিডল ইস্ট ক্যাপচার করা যেত, এবং সেখানে কিন্তু ইসরায়েলকে তাদের মেইন এজেন্ট বানিয়েছে এবং ইসরায়েল কিন্তু চেয়েছে মিডল ইস্টকে কন্ট্রোল করতে, যে কারণে কিন্তু আসলেও ইরানকে এবং এত স্ট্রাগল করতে হয়েছে এবং আমেরিকা এবং ইসরায়েল শেষ পর্যন্ত কিন্তু পরাস্ত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছেন তার এই যুদ্ধে যাওয়া উচিত হয়নি। সো ডেফিনেটলি ওই যুদ্ধের যে সমস্ত ব্যালিস্টিক মিসাইল, যে সমস্ত ড্রোন আসলো, যে পরিমাণ অর্থব্যয় হয়েছে, নিশ্চয়ই সাউথ এশিয়ায় এই ধরনের যুদ্ধ বা সংঘর্ষে জড়ালে এত ব্যয় হবে বলে আমি মনে করি না, এবং এই ধরনের যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা নিয়েও আমি যথেষ্ট সন্দিহান। এখন আসলো জেনারেল দ্বিবেদী আরও বলেছেন যে বর্তমানে ভারতের যে সেনাবাহিনী রয়েছে, তাদের যে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী রয়েছে, এই 3 বাহিনীকে তারা আরও বেশি সক্ষম করে তুলছেন। স্পেশালি সাইবার অ্যাটাক, সাইবার কমান্ড এবং বিভিন্ন ধরনের অস্ত্রে কিন্তু এবং কমান্ডো রূপে কিন্তু তাদেরকে আরও বেশি সক্ষম করার কথা তিনি বলেছেন। এখন এটা আসলেও যেমন ভারতের যেরকম অবস্থা, ঠিক এই বক্তব্যের প্রেক্ষাপটে কিন্তু পাকিস্তানের ইসলামাবাদে একটি জরুরি বৈঠক বসে এবং তারাও কিন্তু এই বক্তব্যটি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং বিশ্লেষণ করেছেন, এবং তারাও কিন্তু তাদের সক্ষমতা যে রয়েছে সেটিও কিন্তু তারা জানান দিতে প্রস্তুত। এর আগে কিন্তু দেখেছি যে এই ধরনের সংঘর্ষে কিন্তু 2 দেশই জড়িয়েছে এবং 2 দেশই কিন্তু যে খুব বেশি লাভবান হয়েছে সেটা আমি মনে করি না। এখন দ্বিবেদী আরেকটি কথা বলেছেন, স্পষ্টভাবে যদি বলতে চাই সেটা হচ্ছে এইরকম, তিনি বলেছেন যে অপারেশন পহেলগামের পরে অপারেশন সিঁদুর ছিল প্রতিশোধ। এখন তারা শুধু প্রতিশোধ বা প্রতিরোধে নয়, বরং একটি আধিপত্যর যে অবস্থান সেই জায়গাতে তারা পৌঁছাতে চায়, এবং তারা দক্ষিণ এশিয়ায় যে পরাশক্তি, একক পরাশক্তি, সেটা তারা আরও বেশি এস্টাবলিশ করতে চায়। এটা জেনারেল দ্বিবেদীর যে বক্তব্য সেটা কিন্তু প্রমাণ করে। এখন বর্তমানে ভারতের যে সেনাবাহিনী রয়েছে সেটা কিন্তু সারা বিশ্বের মধ্যেই 4র্থতম, অনেক বড় একটি দেশ, এবং তাদের সেনাবাহিনী কিন্তু অনেক বড়, এবং তাদের রয়েছে ক্যাডার, এছাড়া এয়ারক্রাফট, এছাড়া আধুনিক সরঞ্জাম, যেগুলো কিন্তু ভারতকে আরও বেশি সক্ষম করে তুলছে ধীরে ধীরে। কিছুদিন আগেই তারা আসলেও অগ্নি 6 কিন্তু পরীক্ষা করেছে, পরীক্ষা দিয়ে কিন্তু তাদের সক্ষমতার জানান দিয়েছে। পাশাপাশি পাকিস্তানের কিন্তু ছোট দেশ হলেও তারা অত্যন্ত কার্যকরী, তাদের গোয়েন্দা কিন্তু অনেক বেশি শক্তিশালী, এবং তাছাড়া যে তাদের যে যুদ্ধ বিমান রয়েছে সেগুলো যথেষ্ট শক্তিশালী, তাদের সেনাবাহিনী তো খুবই দক্ষ এবং চতুর। তাছাড়া কিন্তু চীনের অত্যাধুনিক প্রযুক্তি কিন্তু তাদের কাছে রয়েছে, যার কারণে কিন্তু তারা সামরিকভাবে অনেক বেশি সক্ষম হয়ে উঠছে এবং ধীরে ধীরে কিন্তু তারা সেই জায়গায় পৌঁছেছে। এখন
অপারেশন সিঁদুর পরে 2.0 কতটা বাস্তবিক, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আসলে অনেকটাই অসম্ভব। বর্তমানে যে ইম্প্যাক্ট অফ গ্লোবাল ইকোনমি, সেখানে আবার নতুন করে দক্ষিণ এশিয়ায় যে যুদ্ধ হবে বা আরেকটি অপারেশনে যে দুই দেশ যাবে, সেটা আমার কাছে খুব বেশি মনে হয় না। আর যদিও যায়, সেটা আমার কাছে মনে হয় যে এটা কিছুটা হলেও অসম্ভব মনে হচ্ছে আমার কাছে। কারণ হচ্ছে যে দেখেন, বর্তমানে আমাদের যে ট্রেড ডিপেন্ডেন্ট কান্ট্রিজগুলো আছে, সেখানে কিন্তু এখন ইকোনমিক রিসেশনের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ফোকাস করা হচ্ছে কীভাবে বাণিজ্যিকভাবে সব দেশগুলো আবার নতুন করে রিভাইভ করতে পারে, সেটাই খুব বেশি ইম্পর্ট্যান্ট। আর যদি এইটা ঘটে যায়, তাহলে আমি এটা মনে করি যে ইট ক্যান বি অ্যাক্সিডেন্ট, আমার কাছে যেটা মনে হয় সেটা আসলে হওয়াটা অনেক বেশি কঠিন। তবে জেনারেল দ্বিবেদী যেভাবে বলেছেন, সেভাবে কিন্তু পাকিস্তানও আমার মনে হয় যে তারা তাদের অস্ত্র সরঞ্জাম নিয়ে অনেকটাই কম্প্যাক্ট অবস্থানে রয়েছেন। তো এইখানে এই যুদ্ধটার ক্ষেত্রে আরেকটু বলি, সেটা হচ্ছে এই যুদ্ধে কিন্তু যদি কখনো যদি এই ধরনের অপারেশন আবার সংগঠিত হয়, সেখানে অবশ্যই চীনা কিন্তু পাকিস্তানের হচ্ছে অন্যতম অ্যালায়েন্স। চায়না ডেফিনেটলি পাকিস্তানকে সাপোর্ট করবে। ভারতও কিন্তু পিছিয়ে নেই, ভারত কিন্তু তার নিজস্ব সক্ষমতা যেমন রয়েছে, তেমনই কিন্তু তার অ্যালায়েন্স রয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেই এখন চাইবে না কোনো ধরনের যুদ্ধ সংঘর্ষ, বিকজ ডোনাল্ড ট্রাম্প জানেন যে আসলে একটি যুদ্ধের যে ভয়াবহ পরিণতি তার দেশ বর্তমানে সাফার করছে, সেইখানে আর যুদ্ধের নতুন করে কিছু আছে বলে মনে করি না। তবে সবচেয়ে যেটা বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে যে ডেফিনেটলি বাংলাদেশের যে স্মার্ট মুভ ডিপ্লোমেসি, সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যদি দেখেন যে বাংলাদেশের বর্তমানে যে ডিপ্লোমেসি, সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং। বর্তমানে বাংলাদেশ কিন্তু এই দুই দেশের যে সংঘর্ষ বা যুদ্ধ, এটার বাইরে গিয়ে তারা একটা হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট পলিসির যে ডিপ্লোমেসি, সেটাতে বেশি কনসেন্ট্রেশন করেছে। এবং এই কনসেন্ট্রেশনের ফলে কিন্তু বাংলাদেশ একই সাথে যেমন চায়নার সাথে তাদের রিলেশনটা বেটার রেখেছে, চায়নাকে উদ্বুদ্ধ করছে বাংলাদেশে নতুন নতুন বিনিয়োগ করে প্রকল্প নিয়ে আসতে, এবং একই সাথে কিন্তু পাকিস্তানের সাথে সামরিক সমঝোতা, এছাড়া হচ্ছে যে বিভিন্ন ধরনের বাণিজ্যিক চুক্তি। কিছুদিন আগেই কিন্তু পাকিস্তানের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মহসিন নাকভি, তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি এসে কিন্তু অলরেডি একটি চুক্তি করে গিয়েছেন। সেই চুক্তিটি ছিল হচ্ছে মানি লন্ডারিং চুক্তি। সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ তার ডিপ্লোমেসি দিয়ে কিন্তু অনেক বেশি এগিয়ে যাচ্ছে। তাছাড়া কিন্তু ভারতের সাথে বাংলাদেশের যে গঙ্গা পানি বন্টন চুক্তি, সেটা হচ্ছে 12 ডিসেম্বর 2026 শেষ হয়ে যাবে। সেই চুক্তি নিয়েও আমি মনে করি যে বাংলাদেশ যথেষ্ট পরিমাণ খুবই কনসার্ন থাকবে, এবং তারা কিন্তু ভারতের সাথে আলোচনা টেবিলে অবশ্যই বসবে। এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফেনোমেনা। দ্যাট মিনস বাংলাদেশ কিন্তু তার ডিপ্লোমেসিকে কেন্দ্র করেই তার সক্ষমতাটা জানান দিতে চেষ্টা করছে। এছাড়া কিন্তু বাংলাদেশের বর্তমানে বাংলাদেশের সিভিল সার্ভিসের যে কর্মকর্তাগণ রয়েছেন, তারাও কিন্তু বর্তমানে পাকিস্তানের লাহোর একাডেমিতে কিন্তু প্রশিক্ষণ নিচ্ছেন। এটাও একটা ডিপ্লোমেসি, বাংলাদেশের স্মার্ট মুভ। তাছাড়া ভারতের সাথে কিন্তু সম্পর্কটা ঠিক রিভাইভ করার জন্য যা যা করা দরকার বাংলাদেশ সেটা করে যাচ্ছে। এই জন্যই বাংলাদেশের যে ডিপ্লোমেসিটাই, সেটা হচ্ছে স্মার্ট ডিপ্লোমেসি যেটা বলি আমরা, সেটাই বাংলাদেশ করে যাচ্ছে। এখানে বাংলাদেশের নতুন করে যে অবস্থান, সামরিক সক্ষমতার অবস্থান, সেটা কিন্তু বাংলাদেশের জানান দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাছাড়া বাংলাদেশ কিন্তু 2030 সালে একটি ভিশন নিয়েছে, বাংলাদেশের যে নৌবাহিনী এবং প্রতিকূলের আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেটাকে আরও বেশি শক্ত করতে চেয়েছে। সেখানে একটু ইম্প্যাক্ট তো থাকবেই। জেনারেল দ্বিবেদী যখন এই কথা বলেন, তখন কিন্তু ডেফিনেটলি বাংলাদেশও কিছুটা চিন্তা করতে বাধ্য হবে। তারপরেও বাংলাদেশের সেই রকম যে কোনো প্রবলেম হবে, সেটা আমি আপাতত মনে করছি না, এবং এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন দক্ষিণ এশিয়াতে যদি ধরেন এই ধরনের কোনো সংঘর্ষ আবালিত হয়, সেটা কিন্তু দক্ষিণ এশিয়াতেই ইম্প্যাক্ট ফেলবে, যেহেতু বাংলাদেশ, পাকিস্তান, ভারত কিন্তু সীমান্তবর্তী দেশ। তাছাড়া কিন্তু সাথে রয়েছে নেপাল, এবং প্রতিটি দেশই কিন্তু এটা নিয়ে একটা কনসার্ন থাকবে। তো বাস্তবিক প্রেক্ষাপটে আমি যেটা মনে করি যে অপারেশন সিঁদুর যে 2.0 জেনারেল দ্বিবেদী যেটা বলেছেন, তারা প্রস্তুত, এটা আসলে আমার কাছে একটি জিও পলিটিক্যাল থ্রেট মনে হচ্ছে, আপাতত মনে হচ্ছে। এই যুদ্ধে জড়ানোর কোনো কারণই আমি আসলে দেখছি না বর্তমানে। তবে পাকিস্তানও কিন্তু বসে থাকবে না, তারা কিন্তু বেশ কম্প্যাক্ট অবস্থায় রয়েছে, থাকবে। তবে এই যুদ্ধটা হবে না বলে আমি বিশ্বাস করি। সেই ক্ষেত্রে বাংলাদেশের যে ইনস্ট্যান্স বর্তমানে, সেটা কিন্তু অনেক বেশি স্মার্ট ইনাফ, এবং বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে তার যে ডিপ্লোমেসিটা, সেটা কিন্তু আরও বেশি গভীরভাবে ছড়িয়ে দেওয়ার জন্য ভীষণভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং অলরেডি কিন্তু আমাদের যে তিস্তাবাদ প্রকল্প, সেটা কিন্তু 7,200 কোটি টাকা, ওর 7,000 সামথিং লাইক দ্যাট, 600 কোটি টাকার মতো কিন্তু চায়নার কাছ থেকে ঋণ নিয়ে সেটার কার্যক্রম কিন্তু বাংলাদেশ অলরেডি শুরু করে দিবে বলেই আমি বিশ্বাস করি। সেটা কিন্তু বাংলাদেশের আরেকটি স্মার্ট মুভ। তো এই যে দক্ষিণ এশিয়ার বর্তমান যে জিও পলিটিক্স, সেটা হচ্ছে একদিকে যেমন জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর 2.0 যেটা, সেটা পাকিস্তান কীভাবে রেসপন্ড করে সেটা দেখার বিষয়। এছাড়া বিশ্বের যে বর্তমানে ওয়ার যে সিনারিও, সেটা থেকে আমি মনে করি যুদ্ধটা হচ্ছে না।
আর বাংলাদেশের যে মুভ সেটা আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে স্মার্ট মুভ। বাংলাদেশ আসলে ডিপ্লোমেসিতে অনেক বেশি তার কনফিডেন্ট ইনাফ, যেভাবে হোক বাংলাদেশ তার অবস্থাটাকে আরও বেশি ধরে রাখবে বলে আমি বিশ্বাস করি। তবে সেক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ যেটা বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যেটা বলেছেন যে তৎকালীন আমাদের যে অন্তর্বর্তী সরকার ছিলেন সেই সময় কিন্তু বাংলাদেশের সাথে তেমন তাদের সম্পর্কটা গভীর ছিল না। সেইখানে কিন্তু আমাদের এই যে আবার ভারতের সাথে সম্পর্কটা রিভাইভ করার জন্য কিন্তু যা করা দরকার সেটা আমাদের বর্তমান সরকার অবশ্যই করে যাচ্ছে। সেইখানে কিন্তু সংখ্যা থাকলেও আমি কোনো আশঙ্কা দেখছি না, এবং বাংলাদেশ সঠিক সময় আমার মনে হয় যে তার যে অবস্থান সেটা জানান দিবে এবং বাংলাদেশ তার জায়গায় অটুট থাকবে। এবং সবশেষে আমি বলতে চাই, এই যুদ্ধটা আপাতত বা এই যে দ্বিবেদীর যে বক্তব্যটি সেটি আপাতত আসলে না হোক, অপারেশন 2.0 আসলে দক্ষিণ এশিয়া বর্তমান দেখতে প্রস্তুত নয়। সেই শুভকামনায় সবাইকে অনেক বেশি ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং আসসালামু আলাইকুম।